نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অজস্র অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সার্বিকভাবে সুস্থ রেখে ভালো রেখে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হজের মাস এখন চলছে। আমি হজ সংক্রান্ত, বাইতুল্লাহ নির্মাণ সংক্রান্ত, এই কেন্দ্রিক যে বিষয়গুলো আলোচনা দরকার, এই অল্প সময়ের মধ্যে সেই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম নির্মিত যেই ঘর, সেই ঘরটি হলো মাক্কা, মানে মাক্কা।
এই ঘরের মধ্যে কি রয়েছে, এই ঘরে যারা যাবেন ইবাদত বন্দেগী করবেন তাদের জন্য কি থাকবে আল্লাহ তাআলা পরের অংশে জানিয়েছেন। এখানে রয়েছে হেদায়েত, এখানে রয়েছে বারাকা। আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে ধন্য করবেন, পথ প্রদর্শন করে রাস্তা দেখিয়ে ধন্য করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন পাখি যদি রাস্তা হারিয়ে ফেলে, কাবা ওই বরাবর যদি চলে যায়, ওখান থেকে তার আবাসন, তার বাসা কোথায় এটা সে খুঁজে নিতে পারবে, এরকম তৌফিক আল্লাহ পাখিকে দান করবে। একটা পাখির ধারা যদি এটা হয়, পথ হারা, দিশেহারা, আমরা আল্লাহর বান্দা যারা আছি, আমরাও যদি ওখানে বৈধ পন্থায়, হালাল পন্থায় উপার্জিত সম্পদ দিয়ে ওখানে গিয়ে যদি ইবাদত করতে পারি, হাজিরা দিতে পারি, আল্লাহ আমাদেরকেও জান্নাতের রাস্তা দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা এতটা মোহিত, এতটা আকর্ষিত করে দিয়েছেন আল্লাহর বান্দাদের জন্য। একজন হাজি সে যতবারই যাবে ততবারই তার হৃদয় ওখানে যাওয়ার জন্য, ওই জায়গাটায় পৌঁছানোর জন্য কখনো তার তৃষ্ণা মিটবে না, পরিতৃপ্ত সে হবে না। যতবারই যাবে ততবারই শুধু তাকে ওখানে যেতেই চাইবে। কারণ আমরা যারা মানুষ, আমাদের যে অরিজিন, আমাদের যে উৎপত্তি, সেটা হলো আমাদের ওই জায়গায়। কাবা মক্কার আশেপাশে প্রায় ৬,৫০০ পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করার আগে মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, তাফসীর ইবনে কাসির সহ আল বিদায়া ওয়ান নিহায়া অসংখ্য গ্রন্থে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা যে জায়গাটা, যে পরিধির উপরে, ওইখান থেকে গোটা দুনিয়ার মাটি নিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির মধ্যে যখন তরঙ্গ দিলেন, অথই পানি ছিল এই আরদ মানে জমিন, এই পৃথিবী সৃষ্টি করার আগে। সেই তরঙ্গ সৃষ্টির কারণে আস্তে আস্তে করে ফেনায় রূপ নিল, আস্তে আস্তে করে দুধের ননির মতো একটা রূপ নিল, সেখান থেকে মাটি হলো, সেই মাটি দিয়ে আল্লাহ আদমকে তৈরি করলেন। আদম থেকে আমরা দুনিয়ায় চলে আসলাম। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি একটু মাটি নিয়ে এসো ওখান থেকে। তিনি আসলেন, মাটি থেকে যখন হাত দিবেন, নিয়ে নিবেন, এই অবস্থায় মাটি বলল যে, দেখো তুমি যে আমার থেকে নিয়ে নিবে, আমার এই অংশ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। তা আমি চাই না যে আমার অংশ জাহান্নামে চলে যাক, আমাকে এর থেকে বাঁচাও। তার দরদ লাগলো। এইভাবে মিকাইল আলাইহিস সালাম আসলেন। এরপরে যিনি ওহী নিয়ে আসতেন রাসূলুল্লাহর কাছে, জিবরাইল আলাইহিস সালাম, তিনিও আসলেন। একই ধরনের আবেদন জানালেন। তারা নিতে পারলেন না, মায়ার কারণে, দয়ার কারণে। সর্বশেষ মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠালেন, তার কাছেও মাটি এইভাবে আবেদন করেছিল। ভাইরা আমার, মাটি আবেদন করলো, মালাকুল মাউত, তুমি যদি আমার এখান থেকে নিয়ে যাও, আমাকে দিয়ে মানুষ সৃষ্টি করবে আল্লাহ রাব্বুল আলামিন, আর ওই মানুষেরা জাহান্নামে যাবে, তখন আমার খুব কষ্ট লাগবে, তুমি আমার থেকে নিও না। মালাকুল মাউতকে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর মনা করে সৃষ্টি করেছিলেন। এজন্য তিনি কোনো আবেদন, নিবেদন, আকুতি, মিনতি কোনো কিছু অ্যাকসেপ্ট করলেন না। দুধের ননি যেভাবে টান মারলে টোটাল পাত্র থেকে চলে আসে, ঠিক ওইভাবে মাটির উপরের যেই প্রলেপটা পড়েছিল, ওটাকে ধরে এইভাবে আঙ্গুল দিয়ে টান দিয়ে মালাকুল মাউত আল্লাহর কাছে নিয়ে নিলেন। ওই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেলে রেখে দিলেন, ভাস্কর্য বানালেন। দীর্ঘদিন রেখে দেওয়ার পরে তাফসীর ইবনে কাসিরে এসেছে, শয়তান বাবা আদমের স্পর্শ কাতরে দিয়ে প্রবেশ করে, মুখ দিয়ে বেরিয়ে আসে, মুখ দিয়ে ঢুকে স্পর্শ কাতরের জায়গা থেকে বেরিয়ে আসে, যাবার সময় অপমান করে আদমকে উদ্দেশ্য করে বলে, আদম, আমি যদি তোমার অধীনস্থ হই, তবে আমি তোমার কমান আমি মানবো না। আর আল্লাহ যদি আমাকে তোমার অধীন করে দেন, তোমার উপরে আমি শোষণ করব, জুলুম করব। বন্ধুগণ, বাবা আদমের টোটাল দেহের মধ্যে শয়তান যেভাবে বিচরণ করেছিল, আজও বনি আদমের টোটাল দেহের মধ্যে শয়তান এইভাবে বিচরণ করতে পারে। কারণ ওই যে গোড়ায় যে কাবা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রেখে দিয়েছেন আজও, এটা পৃথিবীর কেন্দ্র। ওইখান থেকে মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে বানালেন। তো আমাদের অরিজিন, আমাদের গোড়া একদম ওই জায়গায়। মানুষ এজন্য যতবার কাবাতে যায় ততবার শুধু তার মনটা চায় আমি যেন কাবাই করে থাকি, যতবার যাক।
এই জায়গার আকর্ষণ মোটেও কমে না। আমরা যারা এই ঢাকাতে আছি, একাধিক বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, হেরিয়ার গাড়ি আছে, আমাদের সম্পদের অভাব নেই। আমরা এখন আমাদের নাতিপুতার সাথে গল্প করি, সেই অজো পাড়াগায় প্রত্যন্ত গায়ে গ্রামে যখন চলে যাই, গাড়ি থেকে নামি, আর হতাশার একটা ছাপ, আহারে এই জায়গাটা আমাদের শৈশব, আমাদের কৈশব, আমাদের শিশুকাল এখানে আমরা পার করেছি। এই জায়গাটায় খেলার একটা মাঠ ছিল, এই জায়গায় ছায়াদার একটি বৃক্ষ ছিল, এই জায়গাটায় এইরকম ছিল, আমরা এই কাকার দোকান থেকে চা পান করতাম, এই আঙ্কেল আমাদের খুব শাসন করতো, আমাদের খুব মজা দিত। আজকে সেই জায়গা কি হয়েছে চেনা যাচ্ছে না। আপনার এত বাড়ি, এত গাড়ি, এরপরও আপনার এই যে সেই শৈশবকাল, সেই জায়গাটা কিন্তু আপনি আজও ভুলতে পারেন না। ওই জায়গাটায় গেলে আপনার মধ্যে কেমন যেন লাগে, কেমন এক অনুভূতি, কেমন আপনি সেই 25 বছর, 40 বছর, 50 বছর আগের জীবনে আপনি চলে যান, স্মৃতিগুলো আপনার ভেসে উঠে, একটা আকর্ষণ তৈরি হয়। কাবা যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাটি থেকে আমাদের সৃষ্টি করেছেন, আমরা ওখানে গেলেও আমাদের মধ্যে ওই রকম এক জাতীয় আকর্ষণ ওটা থাকে এবং থাকবে। এটা ওই ঘরের মহত্ব, এই ঘরের একটা দিক। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের নাম দিয়েছেন বাক্কা। বাক্কা কেন নাম দিলেন? বাক্কা নামের অর্থ হলো মেসাকার করে দেওয়া। 42টি অর্থ এসেছে বাক্কা নামের। বাক্কা নামের অর্থ হলো চূর্ণ বিচীর্ণ করে দেওয়া, মুছে ফেলা, ধ্বংস করে দেওয়া। তার মানে হলো আল্লাহর ঘরের সাথে যারা বেয়াদবি করবে, নাফরমানি করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় নিশ্চিহ্ন করে দিবে। তাদেরকে এই দুনিয়ায় ওইভাবে সুস্থভাবে রাখবেন না, তাদেরকে লাঞ্ছিত, ধিক্কৃত, নিন্দিত, অপমানিত, অপদস্থ তাদের হতেই হবে। এ ব্যাপারে আমরা সেই আব্রাহার ঘটনা আমরা জানি। তার ঘটনা কি ঘটেছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিলেন। বন্ধুগণ, শুধু তাই নয়, সূরাতুল অফের মধ্যে, সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন শাসকের নাম নিয়ে এসেছেন, তুব্বা আল-ওয়াল। এই তুব্বা আল-ওয়াল তিনি কাবাকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রায় ধ্বংসের ধার প্রান্ত থেকে রক্ষা করেছেন। তিনি আর ধ্বংস করতে পারেননি। কথা বলি, আপনি পড়েন, সাইডে গিয়ে পড়েন, আমার একদম মেরির বরাবর হয়ে যাচ্ছে তো, আমার কাছে একটু দেখ, আপনি ওখানেই পড়েন না, আপনি পড়ে বসেন, একটু সাইডে পড়ে বসেন। বন্ধুগণ, তুব্বা আল-ওয়াল, এই তুব্বা আল-ওয়াল একজন শাসক, গোটা দুনিয়া তিনি, 4 জনের মধ্যে উনিও একজন ছিলেন। এই তুব্বা আল-ওয়াল, তার একটা নীতি ছিল, তিনি যেখানে ট্যুর করতেন, ভ্রমণে যেতেন, ওই এলাকার আসমানি কিতাবে পাণ্ডিত্য অর্জন করেছিলেন এরকম বর্ষিয়ান আলেম যারা, ঝানু জ্ঞানী যারা, এদেরকে তিনি কাছে নিয়ে নিতেন উপদেষ্টা হিসাবে। এরকম করতে করতে তিনি 400 আলেমদেরকে নিয়ে কাবায় চলে আসলেন। কাবায় আসার পরে তিনি দেখলেন কাবার লোকেরা কেমন যেন বেপরোয়া। তারা এত বড় একজন শাসক, তাকে কোনো কেয়ার করছে না, তাকে দাম দিচ্ছে না, মূল্যায়ন করছে না। এটা তার ইগোতে বাঁধল যে আমি এরকম একজন শাসক, আমাকে এরকম অ্যাভয়েড করে চলছে, আমাকে এরকম অবজ্ঞা করছে, আমাকে মূল্যায়ন করছে না। ওইভাবে এটা তার আত্মসম্মান বোধের হানি হলো, এটা সে মনে করলো। তো সে চিন্তা ভাবনা করলো যে আমি এই কাবাকেই ধ্বংস করে ফেলবো, এই কাবার আমি রাখবো না। যখনই এই সিদ্ধান্ত নিল, আল্লাহ রাব্বুল আলামিন তার নাসিকার মধ্যে, নাকের মধ্যে এক ধরনের বেদী দিলেন। এই বেদী দেওয়ার কারণে বিভিন্ন নামি দামি প্রখ্যাত বিখ্যাত আলোচিত ডাক্তার যারা, এদেরকে ডাকা হলো। সবাই সর্বাত্মক চেষ্টা চালালো তাকে কিভাবে সুস্থ করা যায়, কিন্তু কোন রকমে কাজ হলো না। তিনি ওই যে 400 আলেম নিয়েছিলেন, ওখান থেকে একজন প্রবীণ আলেম রাতের আধারে অন্ধকারে গোপনীয়তা রক্ষা করে তার কাছে আসলেন, তুব্বা আল-ওয়ালের কাছে। এসে এর উপরে বললেন, হুজুরে আলা, আপনি যে ডিসাইড করেছেন, যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা থেকে যদি আপনি ফিরে না আসেন, আপনার এই যে ব্যাধি, আপনার এই যে রোগ, এটা সাধারণ কোনো রোগ না, এটা হলো আল্লাহর গজব। আপনি আল্লাহর এই গজব থেকে আপনি রক্ষা পাবেন না, আল্লাহ আপনাকে শেষ করে দিবে। আপনি এখনই এই সিদ্ধান্তের পরিবর্তন করুন, আপনি এটা থেকে ফিরে আসুন, এটা থেকে বেরিয়ে আসুন যে না, আমি এই কাবাকে ধ্বংস করব না। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমার কথার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম,
আমি সিদ্ধান্ত ক্যান্সেল করলাম, আমি আর এরকম কোনো কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তুব্বা আল-ওয়ালকে ভালো করে দিলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। বন্ধুগণ, তুব্বা আল-ওয়াল সফর করে মদিনায় চলে আসলেন, হেজাজে ইয়াসরিবে। আসার পরে ওখানের আশেপাশে চতুর্দিকে জায়গাগুলো দেখে ওই পণ্ডিত তারা দেখে ভাবলেন এখানে আল্লাহর নবী হিজরত করে চলে আসবেন, আল্লাহ রাসূল আগমনের প্রায় ৮০০০ বছর আগের ঘটনা। ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের জায়গা তারা আসমানি কিতাবে পেয়েছিলেন, হিজরত করে আসবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তুব্বা আল-ওয়াল অপেক্ষায় ছিলেন। ৪০০ আলেমেরা বলল, রাজা আমরা আর আপনার সাথে থাকবো না, এখানে আখিরি জামানার নবী, তিনি এখানে হিজরত করে আসবেন, আমরা এখানেই থাকবো। তিনি বললেন আমিও থাকবো তোমাদের সাথে, আমিও থাকবো। তিনিও দীর্ঘদিন থাকতে লাগলেন। কিন্তু আল্লাহর নবী আসছে না। তিনি বললেন দেখো আমি তো গোটা দুনিয়া চালাই, শাসন করি, আমি যদি এক জায়গায় এইভাবে বসে থাকি তবে দুনিয়া চলবে না, আমাকে জায়গায় যেতে হবে। তিনি ওখান থেকে চলে আসলেন। আর ৪০০ আলেমের জন্য ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই সাপোর্টে অসংখ্য হাদিস তিনি এনেছেন। তুব্বা আল-ওয়াল ৪০০ গৃহ ঘর তৈরি করলেন ৪০০ আলেমদের জন্য, এবং সাথে যে নারী ছিল নারীদেরকে ওই আলেমদের সাথে বিবাহ দিয়ে সকলের জন্য ঘর তৈরি করে দিলেন। আর আল্লাহর নবীর জন্য একটি ঘর তৈরি করলেন, যেই ঘরে আল্লাহর নবী হিজরত করে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উঠেছিলেন। ওই ঘরটি আবু আইয়ুব আনসারীর ঘর নয়, ওটা ছিল আমার নবীকে উপহার দেওয়ার ঘর। ওই যে তুব্বা আল-ওয়াল ৪০০ ঘর তৈরি করেছিলেন, তার থেকে নবীর জন্য একটা বাড়ি তৈরি করে রেখেছিলেন, এই আবু আইয়ুব আনসারীর বাড়ি। পরম্পরায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছে যায়। তুব্বা আল-ওয়াল যখন ওখান থেকে চলে যান, তিনি তখন আল্লাহর নবীর উপর ঈমান আনয়ন করেছিলেন, এই আনিত স্বীকৃতি, এই সাক্ষ্যটা একটা চিঠি আকারে লিখে যান। আর বলেন যে এটা নবীকে পৌঁছে দিবে যে আমি নবীর উপর ঈমান আনয়ন করেছি, নবী যেন আমাকে হাসরের ময়দানে সুপারিশ করে তার উম্মত হিসাবে। এই চিঠিটা পরম্পরায় আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারীর হাতে চলে আসে। তিনি এই চিঠিটা নিয়ে যখনই মক্কায় চলে যান, যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী জীবনে আবু আইয়ুব আনসারীকে দেখেননি, সাক্ষাৎ হয়নি, নামও আল্লাহ রাসূলকে কেউ আগে থেকে জানিয়ে দেয়নি। আল্লাহর নবী দেখেই বললেন তুমি আবু আইয়ুব আনসারী নও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। মদিনা থেকে এসেছো? হ্যাঁ। তুব্বা আল-ওয়াল যে চিঠিটা তোমাদের কাছে রেখেছিল সেটা নিয়ে এসেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সেটা নিয়ে এসেছি। তখন ওই চিঠিটা আল্লাহ রাসূলকে দিলেন। এরপরে আল্লাহর নবী যেই উষ্টিটার উপরে আরোহণ করে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উষ্টিকে যেমন ইলহাম করেছিলেন, ঠিক নবীর উষ্টিটাকেও ওইভাবে ইলহাম করেছিলেন। যে হিজরা রোডটা আছে, ওখান থেকে এসেই সাহাবীরা যার যার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন মদিনায়, যে আল্লাহ রাসূল হয়তো আমার বাড়ির মেহমান হবেন, আল্লাহর নবী হয়তো আমার বাড়ির মেহমান হবেন, সবাই দরজার সামনে দাঁড়িয়ে, কিন্তু উট কারো বাড়ির সামনে বসে না। উটটা চলতে চলতে গিয়েই আবু আইয়ুব আনসারীর যেই বাড়িটা, ওখানে গিয়ে উষ্টিটা থেমে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানেই নেমে গেলেন। তো ওটা কার বাড়ি? আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে। ওই বাড়িটা কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। দিলেন কে? দিলেন আবু আইয়ুব আনসারী। ওনারা বংশীয় পরম্পরায় তুব্বা আল-ওয়াল যে চিঠি রেখে গিয়েছিলেন, বাড়িটা যে দিয়েছিলেন, সেই বাড়িটায় আস্তে আস্তে করে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশের লোকেরা বেড়ে উঠেছিলেন। আবু আইয়ুব আনসারীর ওই যে বাড়িটা, ওই বাড়িটা মূলত রাসূলুল্লাহর বাড়ি। তুব্বা আল-ওয়াল এই বাড়িটা রাসূলের জন্য নির্মাণ করে রেখেছিলেন। তো বন্ধুগণ, যেই কথা বলেছিলাম বাক্কা মানে ধ্বংস করা, তুব্বা আল-ওয়াল চেয়েছিলেন আমি কাবা ধ্বংস করে ফেলবো, ঘর আমি রাখবো না। আল্লাহ এমন এক ব্যাধি দিয়ে দিলেন, রোগ দিয়ে দিলেন, কমছিল না। যখন একজন আলেম তাকে পরামর্শ দিলেন, সিদ্ধান্তের পরিবর্তন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিলেন। এজন্য আল্লাহর ঘর এই কাবা, এই কাবার সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ তাদের নিশ্চিহ্ন করে দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আসার সময় পাথর নিয়ে আসেন। সেই পাথর দিয়ে প্রথমে এই কাবা, ফেরেশতাদের পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথর দিয়ে কাবা নির্মাণ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্লাবন হলো, বন্যা হলো, বন্যা হবার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই পাথর দিয়ে চতুর্থ আসমানে চলে যায়। হাজরে আসওয়াদ এই পাথরটা জাবালে আবু কুবাইস, হারামের সাথেই এখন যে বাদশাদের বাড়ি, পৃথিবীর সর্বপ্রথম পাহাড় হলো ওই পাহাড়টি। ওই পাহাড়ে নিয়ে হাজরে আসওয়াদ এই পাথরটা রেখে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
দাওয়াতি কাজ করলেন ৯৫০ বছর। দাওয়াতি কাজ করার পরে দেখলেন যে আর মানুষেরা ঈমান আনায়ন করবে না। তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ এরা তো ঈমান আনায়ন করবে না। আল্লাহ বললেন ওদেরকে অভিশাপ দাও। নূহ আলাইহিস সালাম তখন অভিশাপ দিলেন। আল্লাহ সেটা গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার উপরে যারা ঈমান আনায়ন করেছে, আমি তো ঈমানদারেরা আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি একটি জাহাজ নির্মাণ করবে। জাহাজ নির্মাণ করবেন। জাহাজ নির্মাণ করার জন্য যে সামগ্রিক বিষয়গুলো দরকার, যা প্রয়োজন সেগুলো পাবেন কই? বিশেষ করে কাঠ দরকার। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে গাছ, যেই শাল গাছ সবচেয়ে মজবুত হয়, সেই গাছের কিছু বীজ দিলেন। নূহকে বললেন আপনি এগুলো মাটিতে রোপণ করুন। রোপণ করলেন। ২০ বছর, ৪০ অথবা ৬০, ৩ বর্ণনা এসেছে। তা ২০ বছরের মাথায় এই গাছটা যখন সারি হলো, মজবুত হলো, সেখান থেকে তক্তা বানিয়ে জাহাজ তৈরি করলেন। জাহাজ তৈরি করার পরে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ যে ধ্বংস হয়ে যাবে, আমি এটা বুঝবো কিভাবে? প্লাবন যে শুরু হবে, বন্যা শুরু হবে। আল্লাহ বললেন, তখন তোমার স্ত্রী দেখবে উনুন থেকে, চুলা থেকে যখন পানি উঠছে, তখন ধরে নিও যে বন্যা শুরু হতে যাচ্ছে। এখন এই জায়গাটা কোথায়? চুলা থেকে যে পানি উঠেছিল, এটা নিয়েও ৩টি মত। ১ নম্বরে হলো এটা হিন্দুস্তান, ভারতে এটা দেখেছিল। ২ নম্বরে হলো এটা ফিলিস্তিন। ৩ নম্বরে হলো মক্কার আশেপাশে নূহ আলাইহিস সালামের স্ত্রী, তিনি দেখেছিলেন যে উনুন থেকে, চুলা থেকে পানি উঠছে। এসে নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন চুলা থেকে পানি উঠছে, এখন কি হবে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তুমি তোমার জাহাজের কাছে যাও। ১০০ গজ লম্বা, ৮০ গজ চ্যাপ্টা, ৩০ গজ হলো সামনের অংশটা। এইভাবে করে ৩ তলা বিশিষ্ট একটি জাহাজ তিনি তৈরি করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহকে নির্দেশ দিলেন, তুমি কি জাহাজের সামনে দাঁড়াবা। জাহাজের সামনে দাঁড়িয়ে অন্য যত মাখলুক আছে সব মাখলুক গুলোকে তুমি জাহাজের নিচের যেই তলাটা, ওই তলায় তুমি তাদেরকে ওখানে তুলে দিবে। নূহ আলাইহিস সালাম জাহাজের সামনে দাঁড়িয়ে এরপরে তিনি ডাক দিলেন সকল প্রাণীগুলোকে যে তোমরা আসো। কাউকে দিচ্ছে না। বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, কোন মাখলুক তো আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসবির ইয়া নূহ, ও নূহ, তুমি ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ পরে নূহ তাকিয়ে দেখলেন ক্ষুদ্র প্রাণী পিপীলিকা, পিঁপড়া নূহুর দিকে আসছে জাহাজে আরোহণ করবে। পয়গম্বর নূহুর সাথে পিপীলিকার সাথে ভাব বিনিময় হলো, কথাবার্তা হলো, পিপীলিকা উঠে গেল। আল্লাহ নূহকে নির্দেশ দিলেন সকল প্রাণীর জোড়ায় জোড়ায় তুমি নিবে মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন। নূহকে আমি আল্লাহ বললাম, ও নূহ, তুমি প্রত্যেক জাতের প্রাণী জোড়ায় জোড়ায় তুমি জাহাজে উঠাবে। নূহ আলাইহিস সালাম জাহাজের সামনে দাঁড়ালেন। আল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বুঝবো কোনটা প্রাণী পুরুষ আর কোনটা নারী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহাজে দাঁড়িয়ে দুই হাত তুমি এইভাবে প্রশস্ত করে দিবে। তোমার ডান দিক থেকে যে পশুগুলো উঠবে ওগুলো হলো পুরুষ, ডান দিক থেকে যেটা উঠবে ওটা হলো নারী। এইভাবে তুমি জাহাজে তাদেরকে উঠাবে। কিছুক্ষণ পরে পিপীলিকার পরেই নূহ আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন জিগজাগ করে আঁকাবাঁকা হয়ে তরঙ্গ তুলে ঢেউ তুলে প্রাণী একটি আসছে। সাপ নূহ আলাইহিস সালামের দিকে আসছে। আল্লাহর পয়গম্বর বললেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই যে বিষধর প্রাণী, হিংস্র প্রাণী যে আসছে, ও তো আক্রমণ করবে, জাহাজের মধ্যে ঝামেলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, যতদিন বন্যা চলবে ততদিন এই সাপকে আমি বিষ মুক্ত রাখবো। এই সাপ কোন ধরনের বিষ অন্য প্রাণীর প্রতি ছড়াতে পারবে না। সাপ এরপরে প্রবেশ করলো। কিছুক্ষণ পরে নূহ আলাইহিস সালাম দেখলেন হিংস্র প্রাণী, ক্ষিপ্ত প্রাণী, সিংহ চলে আসছে, উঠবে। নূহ আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হলেন। নবীরা ভয় পেতেই পারেন, এটা স্বাভাবিক, কোরআন সাক্ষ্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা হারুনকে বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা
ও মুসা হারাও, তোমরা দুই সহোদর, দুই ভাই যাও স্বৈরাচারী স্বেচ্ছাচারী ফিরাউন তার কাছে যাও, তার কাছে গিয়ে কালিমার দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দাও। তখন মুসা আর হারুন বললেন, ইন্নানা নাখাফু আইয়াফরুতা আলাইনা আও আইয়াতগা। আল্লাহ, ও তো সীমা লঙ্ঘনকারী, ও তো নাফরমান, আমরা ওর ব্যাপারে ভীতু সন্ত্রস্ত, আমাদের ভয় লাগে, কিভাবে যাব। আল্লাহ বললেন, যাও, আমি সব কিছু দেখভাল করছি, আমি তোমাদের ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের দেখছি, আমি তোমাদের শুনছি, আর তোমরা আমাদের অবজারভেশনের, আমার অবজারভেশনের মধ্যে আছো, আমার নেটওয়ার্কের মধ্যে আছো, ও তোমাদের কোনো অকল্যাণ, কোনো ক্ষতি করতে পারবে না। তো নবীরা ভয় পান, এই ভয় পাওয়াটা এটা দোষের কিছু নয়, কিন্তু আল্লাহ তাদের সাহায্য করে। তো ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাম দেখে ভীত সন্ত্রস্ত হলেন। রব্বুল আলামিন সিংহ এদিকে ধেয়ে আসছে, কি জানি হয়। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নূহ, তুমি আমার নির্দেশে সিংহের কপালে ললাটে হাতের পরশ দাও। নূহ আলাইহিস সালাম যখন হাত কপালে লাগিয়ে দিলেন, তখন দেখলেন খুব গরম, শরীরটা তাপ। আল্লাহ জানিয়ে দিলেন, নূহরে, সিংহকে আমি একদম দুর্বল করে দিয়েছি জ্বরের কারণে, ওর শরীরে এনার্জি নাই যে সে অন্য কোনো প্রাণী আক্রমণ করবে, খেয়ে ফেলবে। এমন জ্বর দিয়েছি, পৃথিবীতে সর্বপ্রথম যেই প্রাণীর জ্বর হয় সেটা হলো এই সিংহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সিংহকে জ্বর দিয়ে একদম দুর্বল বানিয়ে ফেললেন। সিংহ ভিতরে ঢুকলো। সর্বশেষ যে প্রাণী ঢুকবে সেটা হলো গাধা। সেটা কি? গাধা। গাধা যখন ঢুকতে গেল, অর্ধেক সামনের পা দুটো জাহাজের মধ্যে, আর বাকি পা, পিছনের পা দুটো পিছনে। গাধা না সামনে যেতে পারছে, না ফিরে আসতে পারছে। নূহ আলাইহিস সালাম বললেন, তো কি হয়েছে, শোনা কেন? গাধা তখন বলল, আমাকে কেন জিজ্ঞেস করেছেন? পিছনে যে আমাকে টেনে ধরেছে তাকে জিজ্ঞেস করে। পিছনে নূহ আলাইহিস সালাম দেখে যে শয়তান লেজ টেনে ধরেছে। নূহ আলাইহিস সালাম শয়তানকে বললেন, ইয়া খান্নাস, শয়তান কি হলো, তুমি এরকম করছো কেন? সব জায়গায় শয়তানি চলে না, আমাকে কেন জিজ্ঞেস করেন? আল্লাহকে জিজ্ঞেস করুন। শয়তান বলছে কার কাছ থেকে তথ্য দিতে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, রহস্য বুঝলাম না, গাধার লেজ কেন এইভাবে টেনে রেখেছে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আমার কমিটমেন্ট, আমার ওয়াদা হলো শয়তানকে আমি কিয়ামত পর্যন্ত অবকাশ দিব। শয়তান আমার কাছে আবেদন করেছিল, ক্বালা রাব্বি আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও। আমার রব জবাব দিলেন, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, আমি কিয়ামত পর্যন্ত তোমায় সুযোগ দিলাম, যাও, কিয়ামত পর্যন্ত তোমার লম্বা হায়াত দিয়ে দিলাম। নূহকে বললেন, ও নূহ, তুমি যদি এই সময় শয়তানকে নিয়ে না যাও, শয়তানও মারা যাবে, শেষ হয়ে যাবে, এজন্য তুমি শয়তানকে নিয়ে নাও। এবার নূহ আলাইহিস সালাম নির্দেশ দিলেন, জাহাজে উঠে গেল শয়তান। বন্ধুগণ, এইভাবে প্রায় 150 দিন, 150 দিন জাহাজ এইভাবে গোটা দুনিয়া ঘুরলো। মাতাফে কাবা বাম দিক রেখে আমরা যে জায়গাটায় ঘুরি, ওখানেও জাহাজ চলে গেল, জাহাজ ঘুরতে থাকলো। 150 দিন পর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, কাক পাঠিয়ে দিলেন, যাও, তুমি গিয়ে দেখে আসো জমিন শুকিয়েছে কিনা, পানি টেনে গিয়েছে কিনা। কাক এসে দেখে মরক একটা পড়ে আছে, গরু মরা, ও সমানে খাওয়া শুরু করলো। দেখলো কাক আর আসছে না, তখন তিনি কবুতর পাঠিয়ে দিলেন, কবুতর চলে আসলো। কবুতর এসে পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ইনফর্ম করলেন যে, আল্লাহ পয়গম্বর, জমিন এখন শুষ্ক, আপনি চাইলে জমিনে আরোহণ করতে নামতে পারেন, অবতরণ করতে পারেন জাহাজ থেকে। জুদি নামক পাহাড়ে এই জাহাজটা নগর করেছিল, সব আল্লাহর কুদরত। এটা আল্লাহর নির্দেশেই এটা পরিচালিত হয়েছিল, চলেছিল আল্লাহর নির্দেশেই। জাহাজটা আবার থেমেও গিয়েছিল, কোনো জ্বালানি লাগেনি, কোনো সারেং, কোনো পাইলট, কোনো মাস্টার, কোনো ক্যাপ্টেনের প্রয়োজন হয়নি, আল্লাহর নির্দেশেই জাহাজটা চলেছিল। নূহ আলাইহিস সালাম জাহাজ থেকে নেমে আসার পরে কাকের সাথে দেখা, কাক এখন আসছে খবর দিতে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার এত ডিলে হলো কেন? কাক তখন জবাব দিল, আল্লাহর নবী, আমি যাওয়ার সময় দেখলাম যে একটা বড়, চিন্তা করলাম এই সুযোগটা কাজে লাগাই, ইচ্ছা মতো গোস্ত খেয়ে নিয়েছি ওখান থেকে। নূহ আলাইহিস সালাম বললেন, তোর কপালে মানুষের সাথে বসবাস করা সম্ভব হবে না। কবুতর এসে যখন তথ্য দিল,
কবুতরের ব্যাপারে নূহ আলাইহিস সালাম বললেন, তোমাকে মানুষ খুব আদর করে, পরম যত্ন করে, মানুষের সাথেই তোমাকে রাখবে। আজও আমরা আদার খাবারটা মুখে নিয়ে কবুতরকে খাইয়ে দিই। ওর যে আবাসনটা, থাকার জায়গাটা, ঘরটা, তাও মানুষের ঘরের কাছে। এমনকি বিছানায় পর্যন্ত আমরা কবুতর রাখি। নূহ আলাইহিস সালাম এই কবুতরের জন্য দোয়া করেছিলেন। আর কাক যেন মানুষের কাছে থাকতে না পারে, কারণ একটা লোভাতুর প্রাণী, লোভ ওর মধ্যে বেশি কাজ করে। এই জন্য তিনি বলেছিলেন যে তুমি মানুষের সাথে বসবাস করতে পারবে না। এই নূহ আলাইহিস সালামের এই প্লাবনের পরে ২৬০০ বছর পরে, ২৬০০ বছর পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দেন, তুমি এই কাবা পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে পুনর্নির্মাণের কাজ শুরু করে দিলেন। উঁচু কাবা উঠবেন কি করে? আল্লাহ একটা পাথর পাঠিয়ে দিলেন। পাথরের উপরে দাঁড়িয়ে লিফটের ভূমিকা পালন করছিল ওই পাথর। কাজ বাজ যখন শেষ, এ মাঝে অনেক আলোচনা ছিল, সেই ইতিহাস আর সময় নেই, আলোচনা শেষের দিক। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী খলিলুল্লাহ কাজ শেষ হয়ে গেল, এবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহর নবীর ব্যাপারে দোয়া জানালেন আল্লাহর কাছে। পাথর এটা বুঝতে পারলো জাতির জনক আমার উপরে দাঁড়িয়ে আছে, আর আখিরি জামানার নবী, নবীউল আম্বিয়া, আফতাবে মদিনা, ফখরে রাসূল, মাওলাই কুল, সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে। আল্লাহর নবীর জন্য যখন এই দোয়া করলেন, পাথর কেঁদে দিল শিশুদের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওরে পাথর তুমি কেন কাঁদো? আমি কাঁদি এই কারণে, আখিরি জামানার নবী এবং তার উম্মতেরা যদি আমাকে একটু দেখতো কতই না ভালো লাগতো। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আমার আকুতি কবুল করে নাও। আল্লাহ এই পাথরের দোয়া কবুল করে নিলেন, এমন ভাবে কবুল করলেন ওর সারা আয়াত নাজিল হলো, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা এই মাকামে ইব্রাহিম, ইব্রাহিম যে পাথরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন, এটাকে তোমরা নামাজের মুসাল্লা হিসেবে গ্রহণ করো। আজও আমরা হাজী সাহেবেরা তাওয়াফ করার পরে ওইখানে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করি, ওইখানে গিয়ে সালাত আদায়ের চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবীরা পড়েছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা ওখানে গিয়ে সালাত আদায় করবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসেন, আসার পরে সে লম্বা ঘটনা আমরা জানি। তার মা পাহাড়ের ভিতরে ঢুকে গুহার মধ্যে সন্তান প্রসব করলেন। দুধ দুধ পান করিয়ে চলে আসবেন, সন্তান তো মরে যাবে, শেষবারের মতো আদর করে যায়, চুমু দিয়ে যায়। চুমু দিয়ে যখন বেরিয়ে আসলেন, দেখলেন পাহাড় থেকে একটি পাথর গড়িয়ে গড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আসছে। এটা দেখে তিনি আবার দৌড় দিলেন ছেলেকে রক্ষা করার জন্য। পাথরটাও সোজা দৌড় দিয়ে বলল, ইব্রাহিমের মা তুমি শঙ্কিত হয়েও না, তুমি ভীতু সন্ত্রস্ত হয়েও না, আমি এসেছিলাম নিঃসঙ্গ জীবনে ইব্রাহিমের, তুমি তো মা চলে যাবে, তোমার সন্তানকে সঙ্গ দেওয়ার জন্য আমি আসতেছিলাম, কিন্তু তোমাকে দেখে আমি আবার ভয়ে সরে গিয়েছি। তুমি মনের মধ্যে কোনো দুর্বলতা রাখবে না, তোমার এই ছেলেকে আল্লাহই রক্ষা করবে। পাথরের জবান খুলে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ চাইলে এটা পারেন। সূরা বাকারার শুরুর দিকে আছে যে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, অশ্রু সিক্ত হয়, ফায়াখরুজু মিনহুল মা। তোমাদের হৃদয়টা এতটা হাড়ি, এতটা শক্ত হয়েছে, তোমরা আল্লাহর ভয়ে কাঁদো না, অশ্রু সিক্ত হয় না, তোমাদের চোখ থেকে পানি আসে না, কিন্তু এই পাথর আল্লাহর ভয়ে ক্রন্দন করে, ওর থেকেও পানি নির্গত হয়। তো পাথর কাঁদে, এটা কোরআন আমাদেরকে জানিয়েছে। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করে দোয়া করলেন, আমাদের জন্য দোয়া করলেন। আজ আমরা আল্লাহর ঘরে চলে যাই, আল্লাহ বলেছেন এই ঘর কেন নির্মাণ করলেন? এই ঘরের মধ্যে দুইটি দিক, এক হলো হেদায়েত। আল্লাহর ঘরে যাবার পরও সেই হাজি হজ করে আসার পরেও যে অন্যায়, অপরাধ, জুলুম, হারাম উপার্জন, মিথ্যা কথা অর্থাৎ গুনাহের কাজ হয়, এমন জিনিস থেকে যে নিজেকে মুক্ত করতে না পেরেছে, সে আসলে আল্লাহর দরবারে হাজি হতে পারে নাই। কিয়ামতের ময়দানে দুইটা জিনিসকে আল্লাহ ফোকাস মারার তৌফিক দিবেন, চোখ দান করবেন। এক হলো হাজরে আসওয়াদ, আর এক হলো এই আঙ্গুলের রেখাগুলো। ইবনে মাজাহ সহ অসংখ্য হাদিসে এসেছে, ফরজ নামাজের পরে যারা এই রেখাগুলো 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমল আমরা জানি,
যারা এই রেখাগুলো গুনে গুনে এইভাবে করবে, এইখান থেকে ফোকাস মারবে হাসরের ময়দানে, আর ওই ফোকাসে পলসুরা বিদ্যুতের গতিতে পার হয়ে তারা জান্নাতে চলে যাবে। আর এই হাজরে আসওয়াদকে আল্লাহ দুটো চোখ দিবেন, ওই চোখ দিয়ে অনুসন্ধান করবে কে এসেছিল মাতাফে, কে হালাল টাকা দিয়ে হজ করেছিল, তাকে অনুসন্ধান করে খোঁজ করে সুপারিশ করে এই হাজরে আসওয়াদ তাকে জান্নাতে নিয়ে যাবে। এই হজটা হলো একটা হোমিওপ্যাথিক টাইপের। এই মেডিসিনটা যেরকম এখন আপনি খাবেন, আবার 1 মাস পরে আর একবার খাবেন, এলোপ্যাথিকের মতো না। হজ হয়তো আমরা জীবনে একবার করতে পারি, একবার করে এসে এই হোমিওপ্যাথিক মেডিসিনের মতো যদি এটা আনুষঙ্গিক যেই নিয়ম কানুন গুলো আমরা ওখানে করেছি এটা যদি ধরে রাখতে পারি, তবে আমরা সফল হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ঘরে জীবনে অন্তত একবার হলো যাওয়ার তৌফিক দান করুন। আমি এসেছি খুলনা থেকে, আমার বেড়ে ওঠা লেখাপড়া এই ঢাকাতেই, ঢাকা দারুন নাজাতে লেখাপড়া করেছি। মিজানুর রহমান আজহারি, আমি, সাদিকুর রহমান আজহারি, মাকসুদুর রহমান মাদানী, আমরা সব বন্ধু মহল একসাথে আমাদের লেখাপড়া। তো এতটুকু বললাম, যেহেতু নতুন এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আর হওয়া না হওয়া এটা হলো একান্ত উপরওয়ালার ফয়সালা। আগামী শনিবারে আমার ফ্লাইট হজে যাব, আল্লাহ যেন এটাও সহজ করে দেন। আল্লাহ আপনাদের সকলকে আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। কলেজের সাথে আমার নাম রিয়াদুল ইসলাম শফিক। কলেজের সাথে যাদের সম্পৃক্ততা আছে, মুসল্লি যারা, আল্লাহ সকলকে কল্যাণ দান করুন, আল্লাহ রহমতের মধ্যে রাখুন, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেননি, সুন্নাত আদায় করুন।